সদর হসপিটালে যদি আমাদের ভাই, আমাদের বোন, আত্মীয় স্বজনকে দেখতে যায়, আমাদের চোখে পড়ে সেই সিঁড়ি থেকে শুরু করে সিট না পাওয়ার যে করুণ অবস্থা, রাস্তায় শুয়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছে কক্সবাজারের আপামর জনগণ, যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। খুব করুণ দৃশ্য আমরা সদর হসপিটালে গেলে দেখতে পাই। আইসিইউতে একজন সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করেন, ডাক্তার। উনি আইসিইউর এখানের থেকেও প্রাইভেট হসপিটালে দায়িত্ব পালনে বেশি ব্যস্ত থাকেন। উনি অফিস টাইমেও কেমনে প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা সেবা দেন, সে এই জবাবদিহিতা কে দিবে? কক্সবাজারের সদর হাসপাতালে কোনো রকম সিন্ডিকেট আর চলবে না। যেসব সিন্ডিকেট বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানি করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে জানান দিতে চাই, আপনাদের এই সিন্ডিকেট দ্রুত ভেঙে যাবে। এটা কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো লোকের সিন্ডিকেট এখানে আর হবে না। আপনারা আমাদের কক্সবাজারবাসীর জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে পারবেন না। দ্রুত আমি বলবো, কক্সবাজারের যত রাজনীতিবিদ আছেন আমি বলবো, আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে আপনারা কি করতে চাচ্ছেন। আমরা আছি, সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যে সকল সিসিউ এবং আইসিইউ দুটো ইউনিট আছে, এই দুটো ইউনিট সদর হসপিটালের স্ট্রাকচারের বাহিরে। এই দুটো ইউনিট পরিচালনা করে এনজিও। যেহেতু এনজিওর ফান্ড নাই, 9 মাস ধরে এখানে যারা ছিল তারা বিনা বেতনে সেবা দিয়ে গেছে, তারা সেবা দিতে পারছে না। এনজিও যেহেতু ফান্ড চলে গেছে, এনজিও উল্টো করছে, ডাক্তাররাও চলে গেছে, নার্সরাও চলে গেছে। সরকারি নিয়োগকৃত একজন ডাক্তার ছিল, তিনিও ট্রান্সফার হয়ে চলে গেছে। ঠিক ওই দিন রাত্রে 12 মে রাত্রে যখন আমরা আইসিইউ সিসিইউ পরিদর্শন করে বাসায় যাওয়ার পরে নিজ নিজ অবস্থান থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এবং ইলেকট্রিক মিডিয়া যখন এটা পাবলিশ করে এবং বিভিন্ন মিডিয়া কর্মী এখানে এসে হসপিটাল কর্তৃপক্ষের সাথে যখন কথা বলে, এরা বলে যে সিসিইউ ইউনিট বন্ধ। রাত্রিবেলা পার হতে না হতে সকালবেলা বলে এখানে 2 জন ডাক্তার নিয়ে করা হয়েছে। 2 জন ডাক্তার নিয়ে করার মাধ্যমে সিসিইউ ইউনিট আবার চালু হয়ে গেছে। এবং যে এনজিও কর্মীরা, এনজিও নিয়োগকৃত ডাক্তার যারা সেবা দিতে পারবে না বলে চলে গেছে, তাদের মধ্যে থেকেও 2 জন ডাক্তার বিনা সেবায় বিনা টাকা এখানে চিকিৎসা দিবে, সেই সময় যাতে তারা এখানে কি করছে, জয়েন করছে। আমার একটা প্রশ্ন, যেখানে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে 2017 সাল থেকে কক্সবাজার সদর হসপিটালের যে 250 শয্যার স্ট্রাকচার, সে স্ট্রাকচারের পরিপ্রেক্ষিতে 9 জন মেডিকেল অফিসার এখানে সংকট আছে। যদি 9 জন মেডিকেল অফিসার সংকট থাকে, 17 সাল থেকে 2025 পর্যন্ত 8 বছরে যারা 9 জন মেডিকেল অফিসার নিয়োগ করতে পারে নাই, রাতারাতি তারাই যে কেমনে 2 জন ডাক্তার নিয়োগ করলো? এটা প্রশ্ন, এটা কি বাস্তব?